নমস্কার নমস্কার এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি এটা পার্ট 2 ভিডিও। আমরা 4টে রাশির মূলত রাশিফল আলোচনা করব মে মাসে। বিশেষ কারণে এই মাসে আমি এরকমভাবে ভিডিওগুলো তৈরি করছি, কেননা 17 তারিখে আমি একটু হসপিটালাইজড হয়ে গেছিলাম 7 দিনের জন্য, যার জন্য ভিডিওগুলো তৈরি করতে পারিনি। শারীরিক দিক থেকে অনেক ট্রাবল গেছে, ধকল গেছে। ঠিকঠাক সময়ে ভিডিওগুলো তৈরি করতে না পারার জন্য প্রত্যেকটা রাশির আলাদা আলাদা ভিডিও দেওয়া সম্ভব হলো না। তো পার্ট 1-এ আমি দিয়েছি মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত, এটা পার্ট 2। এখানে আমরা সিংহ রাশি থেকে স্করপিও পর্যন্ত, বৃশ্চিক রাশি পর্যন্ত মাসিক রাশিফল কী দাঁড়াতে পারে মে মাসে আমরা ডিটেলসে দেখব। আশা করি এতে আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা রাশির যখন রাশিফল বলবো তখন সেখানে ডিসপ্লে থাকবে কোন রাশি নিয়ে বলা হচ্ছে। তো চলুন প্রথমে আমরা সিংহ রাশি দিয়ে স্টার্ট করি। এটা পার্ট 2 রাশিফল আলোচনা মে মাস সিংহ রাশি। সিংহ রাশির জন্য বেশ ইম্পর্ট্যান্ট, তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। সিংহ রাশির যে অধিপতি রবি উচ্চস্থ গৃহে পাচ্ছি এবং নবম গৃহে পাচ্ছি। সিংহ রাশি সাপেক্ষে নবমভাবে পাচ্ছি আমরা 14 তারিখ পর্যন্ত। ট্রানজিট বা গোচরের যে ক্লাসিক থিওরিগুলো আমরা পাই বিভিন্ন ক্লাসিক বুকসগুলোতে, যেগুলো পাই সেখানে আমরা দেখেছি যে রবি ট্রানজিটে সবথেকে ভালো ফল দিয়ে থাকে তৃতীয় ঘরে, ষষ্ঠ ঘরে, দশম ঘরে এবং একাদশ ঘরে, এবং অশুভ ফল দেয় নবম গৃহে, চতুর্থ গৃহে, পঞ্চম গৃহে, দ্বাদশ গৃহে। তো এখানে প্রথম 14 দিন কিন্তু নবম গৃহে থাকছে, কিন্তু কিছু এক্সেপশনও আছে। যেহেতু প্ল্যানেটটা এখানে উচ্চস্থ গৃহে থাকছে, ফ্রেন্ডলি সাইনে থাকছে, মঙ্গলের গৃহে মানে মিত্র গৃহে থাকছে, তো এক্সেপশনাল কেস এবং বেনিফিক প্ল্যানেট শুক্রের সঙ্গে কনজাংক্টেড অবস্থায় থাকছে, কনজাংশন থাকছে যতদিন নবমভাবে থাকছে। তো এক্সেপশনের জন্য আমরা ধরে নিতে পারি রবির এই ট্রানজিটটা নবমভাবে খুব একটা খারাপ কিন্তু নয়। এবং 14 তারিখের পরে যখন দশম গৃহে যাচ্ছে, তখন দশম গৃহে যখন যাচ্ছে বেদ হিসাবে আমরা 4th হাউসে কোনো প্ল্যানেটকে পাচ্ছি না। 4th হাউসটা কিন্তু অ্যাবসলিউট ফাঁকা আছে, ওখানে কোনো বেদ হিসাবে কোনো প্ল্যানেট অবস্ট্রাকশন ক্রিয়েট করছে না রবির জন্য। 14 তারিখের পর রবি দশমভাবে থাকলে চতুর্থ ভাবটা যেহেতু খালি আছে, বেদ হিসাবে অবস্ট্রাকশন ক্রিয়েট করছে না, তখন কিন্তু রবি ট্রানজিটটা খুব ভালো হতে পারে। এবং গোচরের থিওরি বলছে, মানে ট্রানজিটের থিওরিতে বলছে যে কোনো ভাব সেই ভাব সম্পর্কে সর্বোত্তম ফল দেয় কখন, যখন সেই ভাবের লর্ড ট্রানজিটে সেই ভাব দিয়ে পাস করে, এবং লগ্ন বা রাশি লর্ড যখন সেই ভাব দিয়ে পাস করে। তো এখানে আমরা 19 তারিখের পরে দেখতে পাচ্ছি রবি যেমন 14 তারিখের পরে দশমভাবে পাচ্ছি, লগ্ন রাশিপতি দশমভাবে, এবং দশমভাবে দশমপতি শুক্র 19 তারিখের পর ট্রানজিট করছে। তো এটা দুর্দান্ত হতে পারে কর্মের দিক থেকে, আপনার কেরিয়ার, কর্মের দিক থেকে দারুণ অ্যাক্টিভেট করছে, এবং কোনো কর্মের বহুদিনের কোনো কাঙ্ক্ষিত ফল যার জন্য চেষ্টা করছেন তার ফল কিন্তু পেতে পারেন এই মাসে। কবে থেকে? 19 তারিখ থেকে 31 তারিখের মধ্যে দুর্দান্ত ফল পেতে পারেন। এবং আমি বলবো কার্মিক দিক থেকে সিংহ রাশির জন্য এই বছরের মধ্যে এই ট্রানজিটটা কর্মে কিছু ফল প্রাপ্তির জন্য এই মাসটা কিন্তু সর্বাধিক বড় স্কোপ তৈরি করছে বলা যেতে পারে, অ্যাটলিস্ট ট্রানজিট ওয়াইজ সেটা দাঁড়াচ্ছে। যারা চাকরি করেন প্রমোশন হতে পারে, যদি প্রমোশন হওয়ার থাকে, যদি এই সময় সিস্টেমটা থাকে হওয়া উচিত। উঁচু পদে পদোন্নতি হতে পারে, ভালো চাকরি স্কোপ আসতে পারে। বিশেষ করে যারা গভর্নমেন্ট চাকরি করেন তাদের জন্য ভালো, প্রাইভেট চাকরি করেন তাদের জন্য ভালো, বেটার জায়গায় কর্ম হতে পারে, বেটার ওয়ার্ক প্লেস হতে পারে, এবং কর্মের জায়গায় আপনার রেকগনিশন, সম্মান এই সময় হতে পারে। কবে? 19 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ট্রানজিট ওয়াইজ সর্বোত্তম ভালো পরিস্থিতি তৈরি হচ্ছে বলতে পারেন। সিংহ রাশির ব্যক্তিত্ব, পার্সোনালিটি, লিডারশিপ কোয়ালিটি এই সময়টা খুব উচ্চ পর্যায়ে থাকবে। তো যারা পলিটিশিয়ান, লিডারশিপ কোয়ালিটি, লিডারশিপ কোনো ভেঞ্চারে আছেন বা প্রশাসনে আছেন, তাদের কাজকর্মের দিক থেকে সর্বাধিক ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা থাকছে 19 তারিখ থেকে 31 মে পর্যন্ত। নেক্সট সিংহ রাশির ক্ষেত্রে আমরা যদি আরেকটা বড় প্ল্যানেট বৃহস্পতির ট্রানজিটটা দেখি, দশমভাবে ট্রানজিট করছে।
দশমভাবে বৃহস্পতি গোচর ট্রানজিটটা খুব শুভ দেয়, অসপিশাস এটা কিন্তু বলছে না, ইনঅসপিশাস বা অশুভ ধরা হয়। তবে একটা থিওরি আছে কনভার্স বেদ, একটা থিওরি আছে, যদি কনভার্স বেদ হিসাবে দশম ভাব সাপেক্ষে নবম ভাব যেটা ষষ্ঠ ভাব পড়ছে, সেখানে যদি কোনো প্ল্যানেট থাকে বেদ তৈরি করে, তাহলে কিন্তু এই ইনঅসপিশাস ফল থেকে অসপিশাস হয়ে যেতে পারে ফল প্রাপ্তির ক্ষেত্রে। কিন্তু আমরা নবম ভাব সাপেক্ষে মাফ করবেন, দশম ভাব সাপেক্ষে যে নবম ভাব যেটা ষষ্ঠ ভাব, সেখানে কোনো প্ল্যানেটকে বেদ হিসেবে পাচ্ছি না, যেটা বৃহস্পতির এই অশুভত্ব ফল প্রদানে বাধা তৈরি করে। তো খুব একটা ফ্রুটফুল নয় বলতে পারেন বৃহস্পতির গোচরটা। দশমভাবে যেটা গোচর করছে বৃহস্পতির গোচর সিংহ রাশির জন্য খুব ফ্রুটফুল এটা কিন্তু মনে করা যাচ্ছে না। 10th হাউসে জুপিটারের যে ট্রানজিট হবে, তো তার জন্য বৃহস্পতি কিন্তু এদিক থেকে কিছুটা আপনাদের কাজের ক্ষেত্রে বা সমাজ সোসাইটিতে কিছুটা হিউমিলিটি বা লস অফ রেসপেক্ট লস এরকম হতে পারে, সম্মানহানি হতে পারে, এদিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। এবারে যদি সিংহ রাশির ক্ষেত্রে বুধের ট্রানজিটটা দেখি, বুধের গোচর অষ্টমে এবং থাকছে তার সঙ্গে রাহু এবং মঙ্গল যুক্ত হয়ে থাকছে। বুধ 10 তারিখ পর্যন্ত প্রথমে থাকছে অষ্টমভাবে বুধের গোচরটা আবার খারাপ ধরা হয় না, অষ্টমে বুধের গোচরটা কিন্তু ভালো ধরা হয়। তো এখানে কি হতে পারে, আনএক্সপেক্টেডলি কিছু মানিটারি গেইন হতে পারে বা কমোডিটি গেইন হতে পারে। আনএক্সপেক্টেডলি আপনি ধরেননি, এরকম সিচুয়েশনে আপনার হতে পারে মানিটারি গেইন এবং কমোডিটি গেইন হতে পারে। 10 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা কিছুটা থাকছে। কিন্তু অপোজিটে কিন্তু আপনার কথাবার্তায় লুজ টক হয়ে যেতে পারে, কারোর সঙ্গে করতে পারেন, বা হার্টস ল্যাঙ্গুয়েজ চাইছেন না, হঠাৎ করে বেরিয়ে গেল, হার্টস ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য সম্পর্কহানি হতে পারে। এই দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। সিংহ রাশির যে কারক গ্রহ চতুর্থ এবং নবমপতি হচ্ছে মঙ্গল অষ্টমে রাহুযুক্ত হয়ে আছে। বলছে ট্রানজিটে মঙ্গল রবি এরা 10 ডিগ্রির মধ্যে যখন ট্রানজিট করে কোনো সাইনে, তখন কিন্তু সর্বাধিক পাওয়ারফুল থাকে ট্রানজিটে। তো অষ্টমে মঙ্গলকে আমরা পাচ্ছি 6 ডিগ্রি 27 মিনিটে পাচ্ছি, যখন 1 তারিখ 1 মে মানে আগামীকালকে যখন আমরা দেখব আকাশে, তখন মার্সকে পাচ্ছি 6 ডিগ্রি 27 মিনিটে অষ্টমভাবে পাইসিস মীন রাশি স্থানে। তো মঙ্গল কিন্তু খুব পাওয়ারফুল থাকবে। অষ্টমে রাহুযুক্ত আছে, পাওয়ারফুল আছে, কিন্তু নেগেটিভ ফল বেশি প্রদান করবে। অষ্টমে মঙ্গল শুভ ট্রানজিট নয়। কোথায় প্রবলেম, চোট আঘাত দুর্ঘটনা এগুলোর কম বেশি সম্ভাবনা কিন্তু তৈরি করে রাখবে। খুব সাবধানে থাকুন। লিও সাইন যারা আছেন, এটা চন্দ্র রাশি হিসাবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আপনারা এদিকটা দেখবেন, খেয়াল রাখবেন। ভূমি ল্যান্ড প্রপার্টি রিলেটেড কাজকর্ম এই মাসে যদি করার ছিল সেটা একটু পোস্টপোন রাখলেই বরঞ্চ ভালো, খুব একটা ভালো ফল পাবেন এরকম মনে হচ্ছে না। ট্রানজিটে যখন মঙ্গল অষ্টম ভাব দিয়ে পাস করে, তখন বলছে ক্লাসিক বুকস, পুরনো বুকস বা যে শাস্ত্রের পুরনো জায়গাগুলো থেকে আমি খুঁজে বের করে দেখেছি, সেখানে বলছে অজানা ভীতি আসে, ভয় আসে, পাপ কাজকর্মে মানুষকে ইনক্লাইন করে দেয়। তো অতিরিক্ত ক্ষিপ্র হয়ে বা কিছু হয়ে মেজাজ হারিয়ে বা কোনো কিছু পাপ কাজকর্মে যাতে নিজেকে জড়িয়ে না পড়েন, এবং অজানা ভয় আপনার মধ্যে একটু আসতে পারে বলছে। এই দিক থেকে আপনাকে একটু ব্যালেন্স করার ব্যাপারটা আপনাকে চিন্তা করে রাখতে হবে। রাহু অন্ত অষ্টমে ট্রানজিট করছে। অষ্টমে রাহু ট্রানজিট করলে বলছে ইলনেস, ফিয়ার, এগুলো অ্যাংজাইটি এগুলো একটু বাড়তে পারে। তো লিও সাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মের দিকটা খুব ব্রাইট, ফিউচার হতে পারে, উন্নতি হতে পারে, বিশেষ করে যারা চাকরি করেন বা সেলফ এমপ্লয়মেন্টে আছেন, এমপ্লয়েড। কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট নজর দেওয়া, চোট আঘাত দুর্ঘটনা বিভিন্ন কারণে হতে পারে, হড়বড়ি করে কোনো কিছু করতে গেলেন। যে সকল সিংহ রাশির মহিলা পুরুষ আছেন সবার ক্ষেত্রে আমি বলবো শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষ প্রিকশন নেওয়া দরকার, কেয়ারফুল হয়ে চলার দরকার। সপ্তমে দেখুন সিংহ রাশির ক্ষেত্রে
শনি ট্রানজিট করছে সপ্তমে শনি ট্রানজিট ইনফার্মিটিস, ফিজিক্যাল সিকনেস এবং মেন্টাল এলমেন্টস, মেন্টাল প্রবলেম, এগুলো কিছুটা কিন্তু আনে, এটা বলছে। গোচরে যদি সপ্তমে ট্রানজিট করে খুব একটা শুভ কিন্তু নয়, কিন্তু যেহেতু শনি এখানে খুব পাওয়ারফুল আছে, শনি আছে যে ডিগ্রি ওয়াইজ আছে সেটা হচ্ছে 22°29', বলছে ট্রানজিটে শনি চন্দ্র এরা যে কোনো সাইনের যে লাস্ট 1/3 যে পজিশনটা, মানে 21° থেকে 30°, এই জায়গায় যদি এটা ট্রানজিট করে সব থেকে পাওয়ারফুল হয়। তো শনি খুব পাওয়ারফুল আছে এবং সক্ষেত্রী আছে যখন হয়তো অতটা নেগেটিভ ফল প্রদান করবে না। তবে বিজনেস, পার্টনারশিপ, ম্যারিড লাইফ, এইসব সেক্টরগুলোতে কোনো দ্রুত অগ্রগতি চাইছেন, দ্রুত কিছুর সমাধান চাইছেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ডিলে রেজাল্ট প্রাপ্ত হতে পারে। তো এটা গেল সিংহ রাশির মেজর এরিয়াগুলো। প্রত্যেকটা প্ল্যানেটের কিন্তু আমি ট্রানজিট ওয়াইজ কি প্রস অ্যান্ড কনস হতে পারে ডিটেলসে আলোচনা করলাম। নেক্সট আমরা আলোচনা করব কন্যা রাশি, ভার্গ। কন্যা রাশির ক্ষেত্রে রাশিপতি বুধ 7th হাউসে ট্রানজিট করছে। সপ্তমে লগ্ন বা রাশিপতি সপ্তমে ট্রানজিট করছে, শুভ কিন্তু নয়। সপ্তমে যদি বুধ ট্রানজিট করে এটা শুভ বলছে না, ট্রানজিটে শুভ নয়। নানাবিধ কি বলে ট্রাভেল, আশঙ্কা, ঝগড়া হওয়ার পরিস্থিতি, এরকম এগুলো কিন্তু তৈরি করে। জেনারেলি এগুলো হয়ে থাকে, সব ক্ষেত্রে হবে সেটা নয়। আবার কেতু যদি ট্রানজিট করে লগ্ন রাশিতে, সেটাও কিন্তু শুভ ধরা হয় না। সেক্ষেত্রেও কিন্তু শারীরিক দিক থেকে, শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রবলেম কিছুটা ক্রিয়েট করে। লস হতে পারে, বিভিন্ন মনিটারি লস হতে পারে, বা অনেক কিছু হারিয়ে যেতে পারে। একটু ডিজিজ, পুরনো ডিজিজ থাকলে সেগুলো আবার এই সময়টা একটু বাড়তে পারে। জেনারেলি শরীর স্বাস্থ্যের উপর ইম্প্যাক্টটাই বেশি পড়ে। তো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সজাগ থাকা দরকার আছে মে মাসে। মার্কুরি বুধ কিন্তু 10 তারিখের পরে ট্রানজিট করে অষ্টমভাবে চলে আসবে কন্যা রাশির ক্ষেত্রে। অষ্টমভাবে মার্কারির অসপিশাস ট্রানজিট ধরা হয় ইন জেনারেল, যদি বেদ হিসাবে লগ্ন বা রাশিতে যদি কোনো প্ল্যানেট না থাকে। বলছে লগ্ন বা রাশিতে যেহেতু কেতু আছে, সেহেতু অষ্টমে বুধের ট্রানজিটটা শুভ হতো, কিন্তু শুভ হলো না, বেদ তৈরি করছে, বাধা তৈরি করছে। তো সেদিক থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে পুরো মাসটায় কন্যা রাশির ক্ষেত্রে যে রাশিপতি, এর ট্রানজিটটা, মানে মার্কারির ট্রানজিটটা খুব একটা সুটেবল দাঁড়াচ্ছে না। মেনলি শরীর স্বাস্থ্য এবং আপনার মোটিভেশন লেভেল, কিছু করার জন্য যে তাগিদ, এই জায়গাগুলো একটু ডাউন ফিলিং করবেন। আমাকে সত্যি কথাটা বলতে হয়, ডিমোটিভেট করার জন্য বলছি না। যেরকম আমাদের ক্লাসিক্সগুলো, আমাদের শাস্ত্রে যেভাবে ট্রানজিট নিয়ে বলা আছে, অনেকগুলো বইয়ের রেফারেন্স ঘেঁটে আমি এই তথ্যগুলো জোগাড় করেই বলছি। তো সেইভাবে নেওয়ার চেষ্টা করবেন। কন্যা রাশির ক্ষেত্রে শনি ষষ্ঠে ট্রানজিট করছে, তৃতীয়, ষষ্ঠে, একাদশে শনির ট্রানজিট কিন্তু শুভ ধরা হয়। তো কিন্তু যদি বেদ না তৈরি করে, নবমে যদি কোনো প্ল্যানেট না থাকে, কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে ষষ্ঠে শনি শুভ ট্রানজিট ধরা হচ্ছে, কিন্তু নবমে যেহেতু বৃহস্পতি আছে, বৃহস্পতি বেদ তৈরি করছে, তো শুভত্ব কিছুটা ধরুন হ্রাস পাবে, এতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃহস্পতি। শনি এখানে খুব পাওয়ারফুল, সক্ষেত্রী, এই লজিকটা ঠিক। এবং 21° থেকে 30°তে যখন শনি কোনো সাইনে থাকে তখন সর্বাধিক পাওয়ারফুল থাকে। সক্ষেত্রী যখন, অশুভত্বের পরিমাণটাই, ইভিল এফেক্ট কিন্তু অনেক কম থাকবে, এবং শুভত্ব প্রদানের ক্ষমতা কিছুটা কম থাকলেও কিন্তু বেশ ভালো কোয়ালিটির থাকবে। কেননা এক্সেপশন এখানে শনি সক্ষেত্রী আছে, পঞ্চমপতি, ষষ্ঠপতি, ষষ্ঠ ঘরে শনির ট্রানজিট ভালো ধরা হয়। যদিও বেদ তৈরি করছে নবমে বৃহস্পতি, তথাপি শুভত্ব অনেকটা আমরা প্রাপ্ত হতে পারি অ্যাজ এ এক্সেপশনাল কেস। কী হতে পারে, স্টুডেন্টদের জন্য কিন্তু খুব ভালো, যারা কন্যা রাশির আছেন। চাকরির পরীক্ষা, এমনি কোনো কোর্সের জন্য কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য খুব ভালো রেজাল্ট দিতে পারে। প্রতিযোগিতায় গেন হতে পারে, আর্থিকভাবে গেন আসতে পারে, বিভিন্নভাবে গেন হতে পারে। সেটা মেবি লোনের থ্রু গেন হতে পারে,
বা অন্য কোনোভাবে আপনার গেন হতে পারে। কাউকে টাকা দিয়ে রেখেছিলেন, অনেক দিন ফেরত পাচ্ছিলেন না, সেরকম ক্ষেত্রে কিন্তু রিকভারি হতে পারে। কন্যা রাশি শুভ ট্রানজিট আরেকটা দেখা যাচ্ছে নবমে বৃহস্পতির ট্রানজিট। বৃহস্পতির ট্রানজিট নবমে ভালো, এবং বেদ হিসেবে নবমে যদি বৃহস্পতি ট্রানজিট করে, বলছে বেদ হিসেবে বা বাধা হিসাবে যদি দশমে কোনো প্ল্যানেট না থাকে তাহলে খুব ভালো, খুব শুভত্ব দেয়। দশমে আমরা অ্যাবসোলুট ব্ল্যাঙ্ক পাচ্ছি কন্যা রাশি সাপেক্ষে, তো বৃহস্পতি কিন্তু খুব পাওয়ারফুল আছে নবমে। তো এটা একটা খুব অসপিসিয়াস ট্রানজিট চলছে। কি করতে পারে নবমভাবে যখন চলছে, 19 তারিখের পরে নবমপতি শুক্র আবার এখানে জয়েন করছে, কনজাংশন হচ্ছে বৃহস্পতি আর শুক্র, দুটো বেনিফিক প্ল্যানেট। উচ্চশিক্ষার জন্য মারাত্মক ভালো, যারা উচ্চশিক্ষার জন্য অ্যাসপিরেশন চলছে, কিছু করার চেষ্টা করছেন, খুব ভালো। ধর্মযাত্রা, লং ট্রাভেলের জন্য ভালো। বিনোদন সংক্রান্ত কোনো প্ল্যান সফল হতে পারে। কোনো বড় মাঙ্গলিক কাজ করতে চাইছিলেন, এই সময়টা 19 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনাদের জন্য খুব ভালো সময়, সফলভাবে করতে পারবেন। পরিবারের থ্রু বা আপনার হায়ার এডুকেশন নলেজের থ্রু আপনার কিন্তু প্রচুর ধন সম্পদ ঐশ্বর্য লাভ করার সম্ভাবনা থাকছে। অর্থ উপার্জনের স্কোপ তৈরি হবে আপনার নলেজ উইজডমের থ্রু, পরিবারের হেল্পের থ্রু হতে পারে। 19 মে থেকে 31 মে পর্যন্ত হ্যাপিনেস, প্রেস্টিজ, সম্মান এগুলো বাড়বে। অষ্টমে শুক্র প্ল্যানেটটাকে যদি ট্রানজিট দেখি কন্যা রাশি সাপেক্ষে, অষ্টমে ট্রানজিট করছে। অষ্টমে শুক্রের ট্রানজিট শুভ ধরা হয়। আপনি যে কোনো ভালো বুকস, রেফারেন্স বুকস যদি পড়েন, দেখবেন ট্রানজিটে শুক্র অষ্টমে কিন্তু ভালো ফল দিয়ে থাকে। গেন অফ মানি, অর্থ জেনারেলি লাভ করায়। নবমে ভেনাস ট্রানজিট এগেন আবার হ্যাপিনেস গেন, এটাও নবমেও ভালো, সেখানেও হ্যাপিনেস গেন দেখাচ্ছে। তো 19 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই সময়টা উচ্চশিক্ষা, মাঙ্গলিক কাজ, অর্থ লাভ, এই দিকটার কন্যা রাশির ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। কিন্তু ওভারঅলভাবে যেহেতু আপনার লগ্ন রাশিপতি গোচরটা ঠিক নেই, বুধের মার্কুরির ট্রানজিটটা খুব ভালো নেই, আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা কিন্তু সেইভাবে থাকবে না। চলবে, এগুলো পাবেন, প্রাপ্ত হবেন, শারীরিক কিছুটা আনকমফোর্টেবল, আনইজি ফিল করবেন, কিন্তু এই দিকগুলোতে আপনাকে প্রসপার দিতে পারে। সূর্যের ট্রানজিটটা যদি দেখি দ্বাদশপতি কন্যা রাশির ক্ষেত্রে অষ্টমে উচ্চ গৃহে ট্রানজিট করছে, অতটা অষ্টমে ট্রানজিট রবি ট্রানজিট খুব একটা ভালো ধরা হয় না। নবমে ট্রানজিট 14 মের পরে সূর্য, এটাও খুব একটা বেটার সেটা নয়, তবে মোটামুটি ধরতে পারেন কিছুটা লস, মনিটারি লস এবং এক্সপেন্ডিচারের দিকটা কিন্তু দেখাচ্ছে। মঙ্গলকে যদি দেখি কন্যা রাশির ক্ষেত্রে, মঙ্গল সপ্তমে গোচর করছে 10 মে পর্যন্ত। প্রতিকূলতা থাকবে বিজনেস যারা করেন, বিজনেসের ক্ষেত্রে প্রপার গ্রোথ বা যেরকম চাইছেন সেরকম রিটার্ন, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট অতটা স্যাটিসফ্যাক্টরি নাও হতে পারে। হেভি এক্সপেন্ডিচার বা লস অফ এক্সপেন্ডিচার, রং ডিসিশনের জন্য কিছুটা হতে পারে। চাকুরিজীবীদের জন্য মোটামুটি ঠিক আছে এই মাসটা, যারা চাকরি করেন কন্যা রাশির ক্ষেত্রে। তো এটা গেল কন্যা রাশির একটা আইডিয়া। প্রত্যেকটা প্ল্যানেট আমি খুলে বললাম ট্রানজিট অনুভবে ওয়াইজ কীরকম রেজাল্ট পেতে পারেন, ডিটেলস আমি এক এক করে আলোচনা করলাম। চলুন এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলার ট্রানজিটটা গোচরে কি বলছে। এই ভিডিওটা আবার বলছি আমি, চন্দ্র রাশি সাপেক্ষে করা হচ্ছে, চন্দ্র রাশি সাপেক্ষে দেখবেন। তবে থিওরি বলছে, ক্লাসিক বুকস বলছে যে যদি কোনো প্ল্যানেট চন্দ্র রাশি সাপেক্ষে আপনার রাশি যদি হয়, সেখান থেকে কোনো প্ল্যানেট যদি শুভ হয়, দেখছেন প্ল্যানেটটা খুব শুভ ট্রানজিট চলছে, এবার আপনার লগ্ন সাপেক্ষেও যদি ওই প্ল্যানেটটা যদি দাঁড়াচ্ছে যে খুব শুভ, তাহলে কিন্তু ডবল বেনিফিট পেতে পারেন, ডবল শুভ হয়ে গেল। তো এগুলো আপনাদের একটু যদি এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটু অ্যাস্ট্রোলজিক্যাল সেন্স এবং নলেজ যদি বাড়াতে থাকেন, পরে এগুলো জানতে পারবেন, এতে আপনাদেরই সুবিধা হবে। দুটো থেকেই ক্রস চেক করে দেখতে পারবেন, নিজেরাই দেখতে পারবেন। আমি তো অনেকটা পড়ানোর মতো করে ডিটেলসে আলোচনা করে বলি। যাই হোক, তুলা রাশির জন্য আমরা দেখব যে ট্রানজিটটা কী বলছে। কেবলমাত্র ট্রানজিটের উপরেই আমরা কিন্তু এই রাশিফল আলোচনা করছি। ব্যক্তিগত ন্যাটাল চার্ট
ডিসকাস করতে গেলে কিন্তু ডিটেলস দাঁড়ায়। অনেক অ্যাস্ট্রোলজার আছে যারা দশা অন্তর দশা, দশা অন্তর দশা বা দশার পাটও আবার অনেক ভাস্ট এরিয়া, ভাস্ট স্কোপ, বিংশোত্তরী দশা, যোগিনী দশা, চর দশা, এই তিনটে টাইপের দশাতে ক্রস চেক করে দেখতে হয়, নানা রকম প্যারামিটার চেক করে কনক্লুশনে আসতে হয়। তো অনেক অ্যাস্ট্রোলজার আছে যেগুলো যারা এগুলো এতটা দেখে না, কেবলমাত্র ট্রানজিট দেখেই ফোরকাস্ট করে দেয়। কিন্তু আমি জেনারেলি সব কিছু চেক করে দেখি, আর এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি কেবলমাত্র ট্রানজিটে প্ল্যানেটদের যে অবস্থান সেইগুলো রেসপেক্টে আলোচনা করছি, কেননা সবার ব্যক্তিগত ন্যাটাল চার্ট তো আমার কাছে হ্যান্ডি নেই, আমি তো জানি না, কোনো একটা প্যারামিটার ধরে তো আমাকে বলতে হয়। তো এটা কেবলমাত্র ট্রানজিট ওয়াইজ কী দাঁড়াচ্ছে সেটা আলোচনা হচ্ছে। চলুন আমরা দেখব তুলা রাশির ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একটু মে মাসটা একটু চাপ দাঁড়াচ্ছে, কারণ রাশিপতি শুক্র ট্রানজিট হচ্ছে সেভেন্থ হাউসে শুক্রের ট্রানজিট খুব একটা ভালো নয়, অশুভ বলছে। ইভিল এফেক্ট, নিউট্রাল এফেক্ট হতে পারতো, অশুভত্ব নালিফাইড হতো যদি আমরা কনভার্স বেদ বলে একটা কনসেপ্ট আছে, যদি সপ্তম ভাব সাপেক্ষে পঞ্চম ভাব যেটা একাদশ ভাব, সেখানে যদি কোনো প্ল্যানেটকে পেতাম বেদ হিসাবে, তাহলে অশুভত্বটা আটকাতে পারত, বেদ হিসাবে বাঁধা হয়ে আটকাতে পারত। তো সেইভাবে তো দেখছি না, একাদশভাবে কোনো প্ল্যানেট নেই, খালি আছে তুলা রাশির ক্ষেত্রে। তো সপ্তমভাবে যখন ট্রানজিট করছে 19 তারিখ পর্যন্ত শুক্রের ট্রানজিটটা খুব একটা কিন্তু শুভ গোচর ধরে রাখা যাবে না। শরীর স্বাস্থ্যের দিক থেকে উদ্যম, মোটিভেশন লেভেল এবং এনার্জি লেভেল বলুন, এবং নিজেকে সমাজে ঠিক জায়গায় নিজেকে যে তুলে ধরা, প্রপারলি রিপ্রেজেন্ট করার জায়গা, এই জায়গাটা একটু ডাউনফিল হতে পারে তুলা রাশির ক্ষেত্রে এই মাসটা। ডিস্ট্রেস একটু আসবে, একটু আশঙ্কা তৈরি হবে, ভীতি তৈরি হবে, প্রতিকূলতা আসতে পারে, মনিটারি কিছুটা লস হতে পারে, যতটা জুডিশিয়াস যথাযথভাবে ইউজ করতে চাইছে না হয়ে একটু মনিটারি কম বেশি লস হচ্ছে, এরকম ফিলিংটা কিন্তু থাকবে। 19 মের পরে শুক্র অষ্টমে গোচর করবে ট্রানজিট, এটা শুভ বলছে, শুভ ট্রানজিট। যদি পঞ্চমে শনি ট্রানজিট না করত, বলছে এটা শুভত্ব, কিন্তু বেদ তৈরি করছে কে? শনি। শনি পঞ্চমভাবে থাকার জন্য শুক্র যে অষ্টমে শুভত্ব সেটা কিছুটা হ্রাস করবে, বাধা তৈরি করছে, বেদ তৈরি করছে। তো শুক্রের শুভ ফল প্রাপ্তিতে কিছুটা ঘাটতি থাকবে 19 মের পরে, কিন্তু কিছুটা আপনাদের হেল্পফুল হবে। 19 মের পর থেকে মনিটারি গেন এবং অন্যান্য সব দিক থেকে যে প্রতিকূলতাগুলো 19 তারিখ পর্যন্ত ফেস করে আসছিলেন সেগুলো কিছুটা ওভারকাম করে আপনি পজিটিভ ফিল করবেন। তুলা রাশির ক্ষেত্রে শনির ট্রানজিটটা যদি দেখি, পঞ্চমে শনি অশুভ ট্রানজিট, এটা অ্যাকচুয়ালি শুভ নয়। শনি 3, 6, 11 এইসব জায়গায় শুভ ফল দেয় এবং অশুভ ফল দেয় পঞ্চমে। পঞ্চমে ট্রানজিটটা খুব একটা অসপিশাস এটা নয়, ইনঅসপিশাস বলা যায়। এবং যদি এটা বেদ হিসাবে কোনো প্ল্যানেট আমরা যদি পঞ্চম ভাব সাপেক্ষে তৃতীয় ভাব যেটা সপ্তম ভাব, এখানে যদি কোনো হাউসে শুক্র শনি অ্যাকচুয়ালি অশুভত্ব ছিল, কিন্তু অশুভত্ব থেকে শুভত্বে কনভার্ট হচ্ছে এখানে। কিভাবে? একটা থিওরি আছে কনভার্টস বেদ থিওরি। এই থিওরিতে বলছে যে পঞ্চমে শনি অশুভ ট্রানজিট, কিন্তু যদি পঞ্চম ভাব সাপেক্ষে তৃতীয় ভাব যেটা সপ্তম ভাব, সেখানে যদি কোনো প্ল্যানেট বেদ তৈরি করে, ট্রানজিট করে, তো প্রথমে আমরা দেখছি এখানে শুক্র থাকছে, পরে 10 তারিখের পরে বুধ ট্রানজিট করছে এখানে, তার মানে বেদ তৈরি হচ্ছে। এই বেদ তৈরি করে শনির অশুভত্বটাকে শুভত্বে কনভার্ট করছে, কনভার্টস বেদ থিওরি কনসেপ্ট। তো বলা যেতে পারে শনি কিন্তু এখানে শুভ ফল দিয়ে দেবে, তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমে শনি শুভ ফল দেবে। কারক গ্রহ তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ হচ্ছে শনি, গোচরটা শুভ ফল প্রদান করবে কোথায়? সন্তানের ভালো প্রোগ্রেস করবে, হেল্প করবে, সন্তানের প্রোগ্রেসে ভালো হেল্পফুল হবে, আপনার সন্তানের ওয়েলথ অ্যাকুমুলেশনে হেল্পফুল হবে। পঞ্চমে যখন শনি শুভভাবে গোচর করে তখন ওয়েলথ অ্যাকুমুলেশনে হেল্প করে, ধন সম্পদ, ভূমি, বাড়ি, ল্যান্ড প্রপার্টি রিলেটেড, রিয়েল এস্টেট
সম্পর্কীয় কাজকর্মে কিন্তু আপনি সুবিধা পাবেন, সেখান থেকে কিছুটা গেন হবে। আমি আগেও বলেছি রাহু তুলা রাশির ক্ষেত্রে রাহুর যে ট্রানজিটটা যদি দেখি ষষ্ঠভাবে শুভ গোচর, ষষ্ঠভাবে 3, 6, 11 এইসব জায়গায় রাহু শুভ ফল দিয়ে থাকে। কোনো বেদও পাচ্ছি না, ষষ্ঠভাবে থাকছে, নবম ভাবটা যেহেতু ওপেন আছে, সেখানে কোনো প্ল্যানেট নেই, কোনো বেদ তৈরি করছে না, বাধা তৈরি করছে না। তো এই রাহু কিন্তু আপনাকে আনএক্সপেক্টেডলি কিছু হ্যাপিনেস ক্রিয়েট করতে পারে, হ্যাপিনেস লাইক সিচুয়েশন বা ইভেন্ট আপনাকে দিতে পারে, আনতে পারে। রোগ ঋণ শত্রু থেকে বিজয় লাভ করাতে পারে। আর্থিক জোগাড়ের ক্ষেত্রে এটা কিন্তু দুর্দান্ত হেল্পফুল হতে পারে। তো রাহু ট্রানজিটটা ষষ্ঠভাবে আপনাদের মোর অর লেস কিছুটা এখনও ঠিকঠাক থাকছে টিল এই মাসটা তো থাকছে, পরের মাসে নবমভাবে, পরের মাসটাও কিছুটা থাকবে, জুন মাস, জুলাই মাস থেকে নবম মাসে, নবম হাউসে, 9th হাউসে বেদ তৈরি হচ্ছে অন্যান্য প্ল্যানেটের ট্রানজিটের জন্য। তো এখনও 2 মাসের মতো রাহুর যে ট্রানজিট ষষ্ঠভাবে, এটা কিন্তু শুভ ধরতে পারেন, এই দিক থেকে আপনাকে দারুণ হেল্প করতে পারে। ষষ্ঠে মঙ্গলের ট্রানজিটটা যদি দেখি তুলা রাশির ক্ষেত্রে, মঙ্গল 6 ডিগ্রি 27 মিনিটে আছে, খুব পাওয়ারফুল আছে, সব থেকে পাওয়ারফুল আছে বলতে পারেন ষষ্ঠভাবে। তো এই ট্রানজিটটা কিছুটা শুভ, ষষ্ঠভাবে মঙ্গলের ট্রানজিট শুভ ধরা হয়। কোথায় লাভবান হতে পারেন তুলা রাশির ক্ষেত্রে? বিবাহ সম্পর্কিত ম্যাটারে, বিজনেস যারা করেন সেখানে আপনাদের ভালো লাভ দিতে পারে, ওয়েলথ জেনারেট করতে পারে, মনিটারি গেন হতে পারে বিজনেসের থ্রু, বিজনেস প্রসপেক্ট ভালো হতে পারে, বিজনেস ভালো হতে যেতে পারে, রিটার্ন ভালো আসতে পারে। বিবাহ সম্পর্কীয় কোনো কাজকর্মে এগিয়ে গেলে সেখানে কিন্তু আপনারা লাভবান হবেন, সেখানে আপনাদের সেগুলো ম্যাচিওর করতে পারে। এখানে বিজনেসের কারক গ্রহ বুধ 10th এপ্রিল পর্যন্ত ষষ্ঠে গোচর করছে, এটাও শুভ ফল দেবে। বিজনেসের কারক গ্রহ 10th মে পর্যন্ত কিন্তু দুর্দান্ত থাকছে। বুধের ট্রানজিটটা যদি দেখি তুলা রাশির ক্ষেত্রে, সপ্তমভাবে ট্রানজিট বুধের যেটা করবে, সপ্তমভাবে যখন ট্রানজিট করবে সেটা কিন্তু বুধের ট্রানজিট শুভ ধরা হবে না 10th মের পরে। বিজনেস পার্টনারশিপে রং ডিসিশন কিছুটা কিন্তু হয়ে যেতে পারে, রং ক্যালকুলেশন, রং ইনভেস্টমেন্ট, হেভি এক্সপেন্ডিচার কিছুটা শো করছে। পার্টনারের দিক থেকেও মনোমালিন্য, দ্বন্দ্ব কিছুটা হতে পারে, কমিউনিকেশন গ্যাপ হতে পারে, এবং পার্টনার মানে আপনার ম্যারেজ লাইফের পার্টনার, তার সঙ্গেও কিছুটা গ্যাপ, কমিউনিকেশন গ্যাপ থেকে ডিস্টেন্স বাড়তে পারে। কবে? 10 তারিখের পর থেকে। এবার যদি আমরা দেখি রবির ট্রানজিটটা তুলা রাশির ক্ষেত্রে, কারক প্ল্যানেট নয়, একাদশপতি রবি 14th মে পর্যন্ত সপ্তমে ট্রানজিট, ভালো গোচর নয় সপ্তমে ট্রানজিট। যদি উচ্চস্থ গৃহ দিয়ে পাস করছে, ফ্রেন্ডলি সাইন দিয়ে করছে, কিছুটা অশুভত্ব কমবে, কিন্তু আপনাদের অতিরিক্ত ট্রাভেল লাইক সিচুয়েশন তৈরি হতে পারে, অতিরিক্ত ট্রাভেল হতে পারে, এবং মানিটারি লস, কিছুটা রং এক্সপেন্ডিচার হতে পারে। আফটার 14th অষ্টমে গোচর করছে, এটাও কিন্তু শুভ নয়। রবির গোচরটা কিন্তু ঠিকঠাক দাঁড়াচ্ছে না, সিকনেস ফিল হতে পারে, এবং বিভিন্ন কারণের জন্য আপনার একটু অজানা ভয় মনের মধ্যে আসতে পারে। তুলা রাশির ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি ট্রানজিটটা যদি আমরা দেখে নিই, অষ্টমে বৃহস্পতি ট্রানজিট করছে, এটা শুভ ট্রানজিট নয়, খুব অশুভ সেটাও নয়। ক্লাসিক থিওরিগুলো বলছে বৃহস্পতির ট্রানজিট এখানে অষ্টমে যখন ট্রানজিট করে তখন অনেক ক্ষেত্রে অ্যাডভার্সিটি তৈরি করে, ট্রাবলস আনে, এবং মেন্টাল এবং ফিজিক্যাল কিছু ইস্যু তৈরি করে, চাপ তৈরি করে। তো বৃহস্পতির ট্রানজিটটা কিন্তু খুব একটা ভালো দাঁড়াচ্ছে না তুলা রাশির ক্ষেত্রে। দ্বাদশে কেতু ট্রানজিট একদমই ভালো নয়। দ্বাদশে তুলা রাশির ক্ষেত্রে যেটা বলে ক্লাসিক থিওরিগুলো যেগুলো বলছে, ট্রানজিটে যখন কেতু যখন ট্রানজিট করে, শুধুমাত্র কেতু যখন আছে, তখন কিন্তু শত্রুতা বাড়ায় এবং মেন্টাল ডিস্ট্রেস কিছুটা বাড়াতে পারে। তো এটাই দাঁড়াচ্ছে তুলা রাশির ক্ষেত্রে গোচর ফল। প্রত্যেকটা প্ল্যানেটের ভেঙে বললাম ট্রানজিট ওয়াইজ কি দাঁড়াচ্ছে। পাওয়া যাচ্ছে শনিকে খুব ভালো অবস্থায়, তার ফল কীরকম হতে পারে আলোচনা করলাম। এছাড়াও আমরা রাহুকে ভালো পাচ্ছি, সেখান থেকেও কিছুটা আমাদের প্রবলেমগুলো কিছুটা সর্ট আউটের জন্য রাহুর হেল্প আমরা পেতে পারি।
নেক্সট আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির মে মাস ঠিক কীরকম দাঁড়াচ্ছে, প্রত্যেকটা প্ল্যানেটের ট্রানজিট কি বলছে আমরা চলুন বোঝার চেষ্টা করি। বৃশ্চিক রাশির যদি রাশিফল দেখি মে মাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রথমে বলতে হয় বৃশ্চিক রাশির যে রাশিপতি, রাশি লর্ড, লগ্নপতি 5th হাউসে ট্রানজিট করছে। এটা ইন জেনারেলভাবে ট্রানজিট ওয়াইজ কিন্তু অশুভ হলেও পঞ্চম ভাব সাপেক্ষে তৃতীয়ভাবে যেহেতু বৃহস্পতি থাকছে, এটা একটা কনভার্টস বেদ থিওরি আছে। সেই থিওরিতে বলছে যদি পঞ্চমের ট্রানজিটটা অশুভ হলেও পঞ্চম ভাব সাপেক্ষে তৃতীয়ভাবে যদি কোনো প্ল্যানেট থাকে তাহলে বেদ তৈরি করবে, অশুভত্ব হানি করবে, অশুভত্ব নাশ করে শুভত্বে কনভার্ট করবে। তো মঙ্গলের এখানে অশুভত্ব যেটা ছিল ট্রানজিট করার জন্য 5th হাউসে, সেটা শুভত্বে কনভার্ট হতে পারে, অর্থাৎ শুভ ফল দিতে পারে। মঙ্গলের যে ট্রানজিট চলছে আমরা দেখছি 6 ডিগ্রি 27 মিনিটে মীন রাশি স্থানে গোচর করছে। মঙ্গল জেনারেলি মঙ্গল রবি এরা 10 ডিগ্রির মধ্যে যখন ট্রানজিট করে কোনো সাইনে তখন অত্যধিক পাওয়ারফুল থাকে, ফল প্রদানের ক্ষমতা খুব হাই থাকে। এবং এক্ষেত্রে যেহেতু খুব ইনফ্লুয়েন্সিয়াল মঙ্গল থাকছে, সবথেকে ইনফ্লুয়েন্সিয়াল বলবো 5th হাউসে মঙ্গল, রাহু, বুধ থাকছে এখানে 10 তারিখ পর্যন্ত। এর মধ্যে মঙ্গল সবথেকে পাওয়ারফুল, গুড রেজাল্ট দেওয়ারতে কনভার্ট হয়ে গিয়ে ভালো ফল দিতে পারে, পজিটিভ ইনফ্লুয়েন্সিয়াল রেজাল্ট দিতে পারে। রাহুও এখানে পঞ্চমভাবে ট্রানজিটটা ঠিক একইভাবে কনভার্টস বেদা ফর্মুলাতে বা কনসেপ্টে কিন্তু পজিটিভ ফল দেবে। কি হতে পারে 5th হাউসে রাহু মঙ্গল থাকার জন্য পজিটিভভাবে কি ফল পেতে পারেন, সেগুলো হতে পারে এরকম। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা কিন্তু খুব পাওয়ারফুল থাকবেন, এনার্জাইজ থাকবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পজিটিভ মোটিভেটেড থাকবেন, পজিটিভলি মোটিভেটেড থাকবেন, মোটিভেশন নিয়ে এগোবেন। ক্রিয়েটিভ কিছু করার একটা তাগিদ কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে এবং লড়াই করার মানসিকতা থাকবে। যে কোনো পরিস্থিতিকে নিজের অনুকূলে আনার চেষ্টা করার যে লড়াই করার মানসিকতা, সেটা আপনাদের মধ্যে হাই লেভেলে থাকবে। আপনার সন্তান যদি থাকে তার ওভারঅল প্রোগ্রেসে কিন্তু এই ট্রানজিট দুটো রাহু এবং মঙ্গলের 5th হাউসের ট্রানজিটটা শুভত্ব কনভার্ট করতে পারে, শুভত্ব দেবে। স্টুডেন্ট যারা আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি হতে পারে, ভালো একাডেমিক প্রোগ্রেস হতে পারে, পড়াশোনা ভালো হতে পারে। স্পেকুলেটিভ গেন কিছু হতে পারে, কিভাবে সে স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে কিছুটা গেন হতে পারে, বা অনলাইন লটারি বা এরকম তো আজকাল চলে, সেইখান থেকেও কিন্তু তাৎক্ষণিক কিছু মানিটারি গেন আসতে পারে, লাভ উঠাতে পারেন। অ্যাগ্রেসিভ রোমান্টিক ফিলিং একটা কিন্তু থাকবে যারা বৃশ্চিক রাশির আছেন। এই ভিডিওটা রাশি হিসাবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, রাশি হিসাবে দেখলেই বেশি অ্যাপ্রোপ্রিয়েট পাবেন। তবে লগ্ন আপনার যেটা আছে লগ্ন সাপেক্ষেও কিন্তু একবার ক্রস ট্যালি করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব, সেখান থেকেও প্ল্যানেটারি পজিশনগুলো দেখে নেবেন। যদি কোনো প্ল্যানেট রাশি সাপেক্ষেও পাওয়ারফুল থাকছে আবার লগ্ন সাপেক্ষেও পাওয়ারফুল থাকছে, তাহলে ধরে নেবেন সেই প্ল্যানেটটা শুভ ফল প্রদানের ক্ষেত্রে দারুণভাবে এগিয়ে আছে এবং আপনাদের সর্বাধিক ফল দিতে পারে। এইভাবে নিজেরাও একটু দেখে নিতে পারেন, লগ্ন সাপেক্ষেও দেখে নিতে পারেন। এই ভিডিওটা মূলত রাশি সাপেক্ষে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থে শনি আছে, পাওয়ারফুল শনি এখানে, কেননা শনি ডিগ্রি ওয়াইজ কিন্তু থাকছে 21 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে থাকছে, পাওয়ারফুল। স্বগৃহী স্বক্ষেত্রে আছে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে, তো নেগেটিভ ফল একটু শনি দেবে এখানে। 4th হাউসে থাকার জন্য এখানে ট্রানজিটটা শনির কিন্তু ভালো নয়। বন্ধু বান্ধব পরিবার এখানে একটা এখানে এই সব জায়গা থেকে ক্লোজ যারা আছে সেখান থেকে একটু আনকমফোর্টেবল বা আনইজি একটু ফ্যাক্টর কিন্তু আপনার মধ্যে, ফিলিংসটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে এবং মেন্টাল ফিজিক্যাল একটু অ্যাংজাইটি কিন্তু দিতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতির গোচর যেটা থাকছে মে মাসে সবথেকে শুভ ধরতে পারেন। সপ্তমভাবে বৃশ্চিক রাশির যে বৃহস্পতির গোচর চলছে এটা কিন্তু খুব ভালো গোচর বলতে পারেন এবং শুভ, এবং বেদ বা অবস্ট্রাকশন কোনো জায়গা থেকে পাচ্ছি না। তো সপ্তমে বৃহস্পতি থাকা মানে আপনার রেসপেক্ট, হাই রেসপেক্ট দিতে পারে, সমাজ থেকে আসতে পারে, কাজের জায়গা থেকে আসতে পারে, পরিবার থেকে আসতে পারে, নিকটজন থেকে আসতে পারে। হ্যাপিনেস লাইক ইভেন্ট কিন্তু অনেক তৈরি করতে পারে বৃহস্পতির এই ট্রানজিটটা শুভভাবে থাকার জন্য। শুক্র যদি দেখি ট্রানজিট বৃশ্চিক রাশির ক্ষেত্রে 19 তারিখ পর্যন্ত থাকছে ষষ্ঠভাবে এবং এরপরে সপ্তমে গোচর শুভ ফল দিতে পারে, কেননা
ষষ্ঠভাবে সপ্তমভাবে দুটো ট্রানজিটই জেনারেলি শুক্রের ক্ষেত্রে শুভ ধরা হয় না, কিন্তু কনভার্টস বেদ হিসাবে আমরা পাচ্ছি কিছু প্ল্যানেটকে, যার ফলে শুক্রের এই গোচরটা অশুভত্ব থেকে শুভ ফলে কনভার্সন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, দেখা যাচ্ছে। 19 মের পরে সপ্তমভাবে যখন শুক্র ট্রানজিট করবে, 7th হাউস লর্ডই শুক্র নিজে সপ্তমপতি সপ্তম গৃহে যখন আসবে, এবং সেখানে আরেকটা বেনিফিক প্ল্যানেট বৃহস্পতি থাকছে, ব্যবসাতে ভালো গ্রোথ হতে পারে, উন্নতি হতে পারে, প্রসপেক্ট হতে পারে, ভালো রিটার্ন আসতে পারে, ভালো গ্রোথ হতে পারে, ভালো কেউ পার্টনার জীবনে আসতে পারে। সেটা মেবি ইন টার্মস অফ আপনার লাইফ পার্টনার হতে পারে, বা আপনার বিজনেসের জায়গায় বা কোনো জায়গায় একজন ভালো সহযোগী বা পার্টনার এলেন, যার যার সহচর্যে আপনার প্রোগ্রেস হলো, এরকম ব্যাপারটা কিন্তু দাঁড়াচ্ছে। বিবাহের যে কোনো কাজকর্ম ইনিশিয়েটিভ যদি নিয়ে থাকেন, যারা চেষ্টা করছেন, যারা আনম্যারিড আছেন, তাদের জন্য কিন্তু সাকসেস পাওয়া যেতে পারে মে মাসে। এই ট্রানজিটের জন্য ফ্রুটফুল হতে পারে এবং ম্যাচিওর করতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে 14 তারিখ পর্যন্ত সূর্য উচ্চস্থ গৃহে থাকছে, মিত্র গৃহে থাকছে, দশমপতি ষষ্ঠে। জেনারেলি ষষ্ঠভাবে সূর্যের ট্রানজিট শুভ ধরা হয়, শুভ ফল প্রদান করবে। চাকরি যারা করেন তাদের জন্য কিন্তু খুব ভালো গোচর এটা। বিশেষ করে গভর্নমেন্ট যারা সার্ভিস হোল্ডার আছেন, তাদের জন্য এক্সট্রা অর্ডিনারি হেল্পফুল হতে পারে চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। যারা চাকরি প্রার্থী, চাকরির জন্য চেষ্টা করছেন, নতুন চাকরির জন্য কেপেবল চেষ্টা করছেন, তারা এই সময় কিছু জব কিন্তু পেতে পারেন, সংযোগ কিন্তু তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আয়ভাব মোটামুটি থাকছে, তবে 14th মের পরে এক্সপেন্ডিচার বা একটু মানিটারি লসের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো মোটামুটি বৃশ্চিক রাশির ক্ষেত্রে সব প্ল্যানেটগুলোর গোচর ওয়াইজ কী হতে পারে রেজাল্ট আমরা একটা আলোচনা করলাম। আশা করি এই যে ভিডিওগুলো করলাম পরপর 4টে রাশি নিয়ে, বিশেষ শারীরিক অসুস্থতার জন্য, যেটা আমি বললাম, আমি হসপিটালাইজ ছিলাম, হসপিটালে অ্যাডমিট ছিলাম 7 দিন, আবার রিকভারি করতে, মেন্টাল ফিজিক্যালি রিকভার স্টেজে আসতেও আরও কয়েকদিন লাগলো। এই জন্য রাশিভিত্তিক প্রত্যেকটা রাশির আলাদা আলাদা দেওয়া গেল না, এইভাবে দিলাম। আশা করি এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা একটু স্কিপ করে করে আপনাদের যে রাশি সেইভাবে দেখতে পারেন, এবং যে রাশিতে যখনই যাবেন সেখানে দেখবেন ডিসপ্লেতে দেখাবে সেই রাশির নামটা। আশা করি ভিডিওর আলোচনা আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, হেল্প করবে। মে মাসটা ঠিক কীভাবে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আপনাদের লাইফের জার্নি, সেই দিক থেকে। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক অবশ্যই করবেন। এখন আমি মোটামুটি সুস্থ আছি। যারা কনসালটেন্সি নিয়ে থাকেন, রিকনসালটেশন করেন, নতুন কনসালটেন্সি যারা নিতে চান, আমি কেবলমাত্র অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপে এই যে ডিসপ্লে দেখাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই হ্যালো করলেই প্রসিডিওরগুলো আপনারা অটো SMS পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ, নমস্কার।